মানুষের আধ্যাত্মিক রাজনৈতিক নেতা, খানকার পীর এবং ময়দানের বীর, 24শে জুলাই গণ আন্দোলনের গণ অভ্যুত্থানের জয়ী মহানায়ক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেব হুজুর চরমনাই মঞ্চে উপবিষ্ট রয়েছেন কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট সংগ্রামী ভাইরা। সময় একেবারে কম, আসরের নামাজের আজান হয়ে গেছে, আমরা জামাতের সাথে সকলেই নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দু একটি কথা বলতে চাই, সেটি হলো প্রতিদিন দৈনিক 5 বার নামাজের আজান দেওয়া হয়, আমরা নামাজ আদায় করি। 5 বছর পর একবার এই দেশ পরিবর্তনের আজান দেওয়া হয়, আমরা সেই আজানের আহ্বানে নির্বাচনে অংশগ্রহণ করি। ইতিপূর্বে আমরা সব দলের শাসন দেখেছি, তাদের শাসনের শেষে ছিল নেতা কর্মীদের বিদেশের বাড়িতে বাড়িঘর তৈরি এবং তাদের অনুগত যারা ছিল তাদের চাঁদাবাজির সেই নির্যাতনের স্টিম রোলারে সাধারণ মানুষের নাবিশ্বাস। এই 54 বছর এর ব্যতিক্রম আমরা দেখি নাই। আমরা দেখেছি দিনের ভোট রাত্রে, আমরা দেখেছি প্রশাসনের মাধ্যমে ভোট আদায় করা। এমনও নজির রয়েছে যারা দুনিয়ায় নাই মৃত্যুবরণ করেছে, তারাও শোনা যায় রসিকতা করে মানুষ বলে কবর থেকে উঠে ভোট দিয়ে গেছে। সেই পরিবেশ আর বাংলার জমিনে হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। পীর সাহেব চরমনাই যেই সময় ছাত্র আন্দোলন একেবারে তুঙ্গে, আমরা সে সময় দেখেছিলাম অনেক বড় বড় দলের নেতারা তাদের নেতা কর্মীদের বাঁচানোর জন্য তারা বলেছিল আমরা এই আন্দোলনের সাথে নাই। এই আন্দোলনের সাথে সরাসরি জড়িত ছাত্ররা। পীর সাহেব হুজুর চরমনাই তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছিল, আমার হে নরপিশাচ, আমার সন্তানের বুকে তুই কেন গুলি ছুড়লি? অভিভাবকদের আহ্বান জানিয়েছিল, আমি রাজপথে আছি আপনাদের সন্তানদের অধিকার আদায় করার জন্য, আপনারা যারা অভিভাবক রয়েছেন রাজপথে নেমে আসুন। তার এই এক হুঙ্কারের কারণে দুপুরে রান্না করা ভাত না খেয়ে ভারতে তার মামা বাড়ি পাড়ি জমাতে বাধ্য হয়েছিল। ইদানিং 5 তারিখের পরে আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি। এই আওয়াজ যখন পীর সাহেব চরমনাই বললেন এ ধরনের চাঁদাবাজি বাংলার জমিনে চলবে না, তখন পীর সাহেবের বিরুদ্ধে, মহতারাম আমিরের বিরুদ্ধে এমন বক্তব্য তারা রেখেছে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। তার ফল হিসেবে এদেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দৈনিক পত্রিকার পাতা খুললে দেখা যায় যারা দেশকে ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে, এমন ব্যক্তিরা তাদের দল থেকে পদত্যাগ করে ইসলামের সুমহান আদর্শ লালন করার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করছে। আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, এদেশের আগামীর নেতৃত্ব পীর সাহেব চরমনাই দিবেন, আমাদের সহযোগিতা করতে হবে। আমরা ইতিপূর্বে জেনেছি আজকে রায় হয়েছে রামপাল বাংলাদেশ নির্বাচনে আসন 3 ছিল, 3 বহাল রয়েছে। আমরা এই নির্বাচনী আসনে পীর সাহেব চরমনাই অধ্যক্ষ শেখ জিল্লুর রহমানকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। আমরা তার সামনে বনে বন এবং সব জায়গায় থেকে হাত পাখার প্রার্থীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় করার আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।